বিন্দু পরিমাণ আঘাত আসে, এদেশের ছাত্র শ্রমিক জনতা বসে থাকবে না। শেখ হাসিনাকে বলতে চাই, খুনি হাসিনা তোমার জামাইকে নিয়ে ষড়যন্ত্র চালালে পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। আমি বলতে চাই, হিন্দু মুসলিমের মাঝে দাঙ্গা সৃষ্টি করবে না। হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, মুসলিম হিন্দু সবাই আমরা ভাই ভাই, আমাদের মাঝে কোনো দাঙ্গা নাই। এই ইসলামের সংগঠন এর একটি সন্ত্রাস। দলের মানুষের গানে জগদ্দল পাথরের মতো জেগে বসে থাকা স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ সমাজ এবং ছাত্র সমাজ সংগ্রাম করতেছি। সেই সংগ্রামকে ব্যাহত করার জন্য একটা গোষ্ঠী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি দেশবাসীকে আহ্বান জানাবো, তারা বিপ্লবকে ব্যাহত করতে চায়, আমরা তাদের ষড়যন্ত্রে পা দিব না। আমরা স্পষ্ট অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যারা আজকে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন এবং যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনুন। না হয় আমরা কোন ধর্মের বিরুদ্ধে নয়, কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলব। এই দেশে, এই নতুন বাংলাদেশে শেখ হাসিনার প্রেসক্রিপশনে আর কিছু চলবে না, ভারতীয় মদতে আর কিছুই চলবে না। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে, বাংলাদেশের নিয়মে এই রাষ্ট্র পরিচালনা হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি টোটালি ব্যর্থ। গত কয়েকদিন ধরে এই দেশে যা হয়েছে তা ভারতীয় মদতে এবং আওয়ামী লীগের প্রেসক্রিপশনে হয়েছে। ভাইকে কেন কুপিয়ে হত্যা করা হলো? এই রাষ্ট্র একটা কোর্টের ভিতরে আমার আইনজীবী ভাইকে কেন সেই জায়গায় তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলো? এই জায়গায় রাষ্ট্রকে জবাব দিতে হবে। আমরা বলতে চাই, কোর্টের ভিতরে আপনি একটা আইনজীবীকে একটা উগ্রপন্থী সংগঠন কুপিয়ে হত্যা করবে, সেই জায়গায় প্রশাসন কই ছিল? সরকারের প্রশাসন সেই জায়গায় কি করেছে? অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং কি তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনা এই দেশে 2000-এরও বেশি ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে। এই ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগ এমন একটা সন্ত্রাসী সংগঠন, তারা 2000-এরও বেশি ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে, 50,000-এরও বেশি ছাত্র শ্রমিক জনতাকে আহত করেছে। তাদের মধ্যে সেই জায়গায় তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নাই। তারা একের পর এক দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, দেশকে নিয়ে ষড়যন্ত্র চেষ্টা করছে, বিভিন্ন প্রকার রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে তারা কাজ করছে। আপনারা দেখে থাকবেন, সচিবালয়ে যখন আনসার বাহিনী আন্দোলন করে, সেই সময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, শ্রমিক লীগের ক্যাডাররা সেই আন্দোলনে ঢুকে দেশকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, ব্যাটার চালিত রিক্সা শ্রমিকরা যখন আন্দোলন করে, সেই জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের সন্ত্রাসী ক্যাডাররা সেই আন্দোলনে ঢুকে সেই জায়গায় সে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে একটা নৈরাজ্য দেওয়ার চেষ্টা করেছে। এমনকি গত পরশুদিন আপনারা দেখে থাকবেন, শিক্ষা প্রতিষ্ঠানের যে সংঘর্ষ, এই সংঘর্ষে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের ক্যাডাররা সেই জায়গায় তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে এই সকল শিক্ষার্থীদের উপর বর্বর